স্বাক্ষরিত হলো ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মাদার অফ অল ডিলস, যে ডিল সমগ্র বিশ্ব বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করবে। যা খুশি করার ফল কি এবার তবে হারে হারে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতকে চাপ দিলে যে তার ফল উল্টো হতে পারে, সেটা কি এবার বুঝতে পারছে আমেরিকা। একদিকে মার্কিন শুল্কবানের পরেও দিব্যি চলছে ভারতের ব্যবসা বাণিজ্য, অন্যদিকে ডলার সম্পদ কমাতে শুরু করে দিয়েছে ভারত এবং চীন। তাহলে কি ডলারের একছত্র ক্ষমতা এবার থামতে চলেছে? আবার আমেরিকার আঙুল ছেড়ে ইউরোপের হাত ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা কি টের পাচ্ছে যে বিশ্ব অর্থনীতি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে? সে কারণেই কি ভারতের ওপর 25% শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? সে কারণেই কি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন মার্কিন রাষ্ট্রদূত? যত গর্জন করলেন ট্রাম্প, তত বর্ষণ হলো না কেন? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনাদের আগের একটি এপিসোডেই জানিয়েছিলাম যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মেগা ট্রেড ডিল চূড়ান্ত হবার কথা চলছে, আর সেই ডিল স্বাক্ষরিত হলো 27 জানুয়ারি। আর এই চুক্তি সই হওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই চুক্তি ভারত এবং ইউরোপের জনসাধারণের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। এটি বিশ্বের দুটি প্রধান অর্থনীতির মধ্যে অংশীদারিত্বের একটি নিখুঁত উদাহরণ। এই চুক্তি গোটা বিশ্বের জিডিপির 25% এবং বিশ্ব বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করে। তবে চুক্তি এখন সই হলেও এটা কার্যকর হতে প্রায় 1 বছর এখনো সময় লেগে যাবে, কারণ এতে ইউরোপীয় সংসদের অনুমোদন প্রয়োজন। তবে রিপোর্ট অনুযায়ী ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই মেগা ট্রেড ডিলের ফলে বিনা বা কম শুল্কে বাণিজ্য হতে পারে 97 থেকে 99% পণ্যের। এর ফলে ভারতের বস্ত্র, তাঁত, চামড়া, প্রক্রিয়াজাত খাবারের শিল্প লাভবান হবে, আর ইউরোপের ওয়াইন, গাড়ি, উন্নত প্রযুক্তির পণ্যের শিল্প লাভবান হবে। যে কারণে গত রবিবার দিল্লিতে পা রেখেই উর্সুলা জানিয়ে দিয়েছিলেন যে ভেঙে পড়া বিশ্বকে আমরাই দেখাবো যে সেরে ওঠার জন্য বিকল্প পথ রয়েছে। ফলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই চুক্তি। আপনাদের জানিয়ে রাখি যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে বিশ্ব বাণিজ্যের প্রায় 1/5 বাণিজ্য করে। তাছাড়া বিশ্বের মোট জনসংখ্যার 25% মানুষ ভারত এবং ইউরোপীয় ইউনিয়নে বসবাস করে। গত 1 দশকে পরিষেবার ক্ষেত্রে দুপক্ষের মধ্যে বাণিজ্য বেড়েছে 243%। ইউরোপীয় ইউনিয়ন হলো ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সহযোগী। 2024 সালে ভারতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ছিল 13,200 কোটি ইউরো। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে ভারতে বিদেশি বিনিয়োগকারীর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ছিল 1 নম্বরে। ফলে আন্দাজ করতেই পারছেন যে দুই ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক শক্তি যখন এইভাবে হাত মেলাচ্ছে, তখন তার রীতিমতো কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আর একটা বিষয় হলো, বিশেষজ্ঞদের মতে এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও বাড়তি অক্সিজেনের যোগান দেবে। আর এসব দেখে এখন রীতিমতো পাগল হয়ে যাওয়া অবস্থা ওই আমেরিকার। যখনই ট্রাম্প বুঝে যান যে ভারতকে চাপ দিয়ে আসলে রথের চাকা উল্টো দিকে গড়াতে শুরু করেছে, তখনই সুর নরম করতে শুরু করেছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের মঞ্চ থেকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতের ওপর থেকে 25% শুল্ক কমাতে পারে। তার মতে এই নীতির মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার থেকে তেল রপ্তানি কমানো, এবং সেই লক্ষ্য নাকি অনেকাংশেই পূরণ হয়েছে। এরপরই স্কট বেসেন্ট জানিয়েছেন যে ভারতের ওপর শুল্ক এখনও বহাল রয়েছে, কিন্তু তিনি মনে করেন এখন সেগুলো সরিয়ে ফেলার একটা উপায় রয়েছে। আর যদি এমনটা ঘটে, তাহলে এই নিয়ে সন্দেহ নেই যে এই ঘটনা ভারত এবং মার্কিন বাণিজ্যে উল্লেখযোগ্য মোড় নিতে পারে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, দিনে রাতে কথায় কথায় শুল্ক হুঁশিয়ারি দেওয়া আমেরিকা হঠাৎ করে এই ইউটার্ন নিল কেন? শুধু কি এই মেগা ডিলের ভয়ের জন্য? ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠতা দেখে? কারণ এই ডিল নিয়ে স্কট বেসেন্টের দাবি, এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ইউরোপ নিজেই নিজেদের বিরুদ্ধে যুদ্ধে অর্থ যোগাচ্ছে। আমেরিকার ছেদ যুক্তি অনুযায়ী রাশিয়ার থেকে কেনা তেলের মাধ্যমে ভারতে উৎপাদিত পণ্য কিনবে ইউরোপ, যার অর্থ হলো ইউরোপ সেই পণ্য কিনে ঘুরিয়ে রাশিয়াকে সাহায্য করবে। অর্থাৎ এই চুক্তির ফলে আমেরিকার যে খুব গোসা হয়েছে তা কিন্তু সহজেই অনুমান করা যায়। কারণ বেসেন্ট তো মুখ ফসকে বলেই ফেলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমরা ভারতের ওপর 25% বাড়তি শুল্ক চাপিয়েছিলাম। আর দেখুন কি হচ্ছে, ইউরোপীয়রা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে। তাছাড়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটাও জানিয়েছিলেন যে রাশিয়ার তেল কেনার ইস্যুতে ভারতের ওপর কোনো ধরনের শুল্ক বা জরিমানা আরোপ করতে ইউরোপীয় দেশগুলো স্পষ্টভাবে অস্বীকার করেছে। ভারতের সঙ্গে ইউরোপের বড় মাপের বাণিজ্য চুক্তি হতে চলেছে বলেই তারা ভারতের ওপর শুল্ক চাপায়নি। আমেরিকার চাপটা আসলে কোথায় বুঝতে পারছেন? এই আবহে 2026 সালের সাধারণতন্ত্র দিবসে এবার আমন্ত্রিত ছিলেন সেই ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন। সাধারণতন্ত্র দিবসে ভারতের অতিথি নির্বাচন আর তার পরের দিনই মাদার অফ অল ডিলস যে ট্রাম্প এবং তার আমেরিকার জন্য ভারতের এক সপাটে জবাব, তা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। এবার প্রশ্ন হচ্ছে, দিনে রাতে কথায় কথায় শুল্ক হুঁশিয়ারি দেওয়া আমেরিকার হঠাৎ এই ইউটার্ন কেন? নেপথ্যে কি শুধুই ওই মেগা ডিল, নাকি অন্য কোনো কারণ রয়েছে? দেখুন, আমরা সবাই জানি যে আমেরিকার ছলের কোনো অভাব হয় না, কিন্তু এখানেও কি তাই? নাকি সত্যি এই শুল্ক জুজু ট্রাম্পের জন্য বুমেরাং হয়ে গেছে? কারণ মুখে আমেরিকা যাই বলুক না কেন, ভারতের ওপর শুল্ক বাড়িয়ে আদতে লোকসান হয়েছে ওই আমেরিকার নাগরিকদেরই। বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের। ভারতের রপ্তানির ওপর এই শুল্কের যত না প্রভাব পড়েছে, তার চেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিনদের পকেটে। নিজের দেশেই ট্রাম্পের গ্রহণযোগ্যতা এবার তলানিতে গিয়ে ঠেকেছে।